হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। শুভ সকাল সবাইকে প্রথমেই বলে দিই। আর আমার দেখো গোলাপ ফুলের অবস্থাটা কি জঘন্য হয়ে আছে। তো যাই হোক, কেন জানি ফুটা ফুটা হয়ে গেছে জানি না। এদিকে আমার ছোট্ট বাগানটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। একদিন পুরো বাগানটা তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা ইচ্ছুক থাকো দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে দেখো কাঞ্চন ফুলগুলো অনেক ফুটে আছে, কিন্তু গাছটা বিশাল বড় হয়ে গেছে আমার নাগালের বাইরে। তো যাই হোক, সুন্দর সুন্দর ওয়েদার আজকে, মিষ্টি মিষ্টি, যেমন রোদ্দুর তেমন হাওয়া তেমন আর কি নম্র ভদ্র। তো এদিকে দেখো আমি পুজো দিয়ে চলে এসেছি ঘরে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম, এখন শুধু হবে রান্না বান্না। তো যাই হোক, পুজো দিয়ে কেবল আসলাম, এসে একটু রেস্ট করি, তারপরে বাকি কাজকর্ম যেগুলো আছে সেগুলো সারতে হবে। আর আমি এটা ভয়েসটা দিচ্ছি একটাই কারণটা হলো তোমাদের আমি একটা জিনিস আর কি শেয়ার করব। সেই জিনিসটা দেখে তোমরাই বলো কি অবস্থা। মানে বাড়িঘরের কি বলবো, বাড়িঘর একা ছাড়া যায় না, এরকম একটা ব্যাপার। তো চলো দেখো। তো এদিকে দেখো, আমি ভাবছিলাম এই মৌমাছিটা হয়তো কিছু করছে। তো আমি আর ভাবতে পারিনি এর ভিতরে তিনটে পোকা, আর হলো মাটিগুলো দিয়ে ভর্তি করে দিচ্ছে গর্তটা। দেখো, এটা হলো জানলা যে ছিটকিনি মারা যে গর্ত সেটা আছে, ফুটোটা আছে না, সেখানে আর কি মাটি দিয়ে দিয়ে ভর্তি করে দিচ্ছে। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভাবছি ও হয়তো কিছু খাচ্ছে। তারপরে আমার অনেকক্ষণ পরে, প্রায় 3 থেকে 4 মিনিট পরে আমার মাথায় আসলো ছিটকিনি যে মারবো আমি এইটুকু জায়গায়। তারপরে দেখলাম ভালো করে যে না, এটা হলো মাটি মানে ভরে ভরে আর কি ভর্তি করে দিচ্ছে। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যায়। আজকে আমার ফোনটাও কিন্তু আমার সেই সঙ্গ দিচ্ছে, মানে ক্লিয়ারলি আর কি দেখা যাচ্ছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আর কি কি করছে সেটাও দেখাবো। লাস্টে আমি কি করলাম সেটা তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো।